হ্যালো বন্ধুরা, কাঁকরোলের একটা অন্য স্বাদের রেসিপি নিয়ে আমি সুষমা চলে এসেছি। তো দেখতে থাকো কি করে আমি রেসিপিটা বানিয়েছি। তো কাঁকরোলটাকে নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে 2 পিস করে লম্বা করে কেটে সিদ্ধ করে নিচ্ছি। এটা হাফ সিদ্ধ করতে হবে, পুরো না। তারপরে ওর মধ্যে থেকে পুরো কাঁকরোলের শাঁসটা বার করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন। তারপরে নিয়ে নিচ্ছি বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পোস্ত, সাদা সর্ষে, দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। নারকেল দিলেও দারুণ লাগে। নারকেল দিয়েও করে খেতে পারো। তারপরে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা, দেখতেই পাচ্ছ এরকম পেস্ট বানানো হয়ে গেছে। তারপরে আমি কড়াইর মধ্যে তেল গরম করতে দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে আদা রসুন বাটা দিয়েছি। আর ক্যামেরাটা না আমার হাত চাপা পড়ে পুরো একদম দেখাই যাচ্ছিল না মসলাটা দেওয়ার সময়, মানে আমি পেস্টটা দেওয়ার সময় মশলার উপর। তারপর স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাচ্ছি। মানে এটা শুকিয়ে আসবে একদম, মানে না হলে মানে কাঁকরোলের মতো ভরা যাবে না। তাই আমি ওটা হচ্ছে, তো আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে বেসন আছে, নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা জল দিয়ে এরকম ভাবে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ এরকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি। আর পুরটাও আমার রেডি, পুরো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলো আমাদের মাম্পি ভরে দিয়েছে সব। তো এরকম করে গরম ভাতের সাথে খেয়ে দেখো, অসম্ভব সুন্দর লাগে। নিরামিষও করতে পারো। যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিতেই জানো নিরামিষ কি করে করতে হবে। তো আমিষগুলো বাদ দিলেই হবে।